তো আজকে আমরা তেলে নয় জলে পরোটা ভাজবো। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 থেকে 3 কাপের মতো ময়দা। এর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব স্বাদ মতো চিনি, আর এর মধ্যে রয়েছে টক দই, 1 কাপ টক দই দিয়ে দেবো। এবার ময়দার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দেবো, দিয়ে ময়দাটা মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। এবার ময়দাটাকে সাদা তেলের সাথে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখো, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে। আজকে বৃষ্টির দিনে পরোটা খেতে মন চেয়েছে, তাই না? তো দেখো আমাদের পরোটার ময়দা মাখা হয়ে গেছে, খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো আজকে আমরা বানাবো আলুর পরোটা, তার জন্য সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে মেখে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে আমি ধনে জিরে ভেজে রেখেছি, ধনে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি। দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা, ধনে পাতার কুচো, সব কিছু ভালো করে মেখে নেব। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। তো এবার ময়দার থেকে লেচি কেটে নেব, যে এত বড় বড় লেচিগুলো কেটে নিচ্ছি। এবার অল্প অল্প আলুর পুর নিয়ে দিয়ে দেবো পরোটার মধ্যে। তো আজকে বৃষ্টির দিনে এরকম আলুর পরোটা একদম দারুণ লাগবে, সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার, দারুণ জমে। আর এখানে আমি বসে আছি হ্যাংলার মতন আলুর পরোটা খাবো বলে। আর আমার হ্যাংলাটা দেখো, কুল বসে আছে। দেখো এখন উনুন ধরাচ্ছি, তাওয়াটা বসিয়ে দিলাম। এই দেখো এবার পরোটাটা বেলবো। তো এর মধ্যে পুর ভরা আছে আলুর, সুন্দর করে বেলে নেবো। গোল বা লম্বা যে কোনো ভাবে বেলে নিতে পারো, আমি একটুখানি লম্বাটে করে বেলছি। আর এখানে দেখো ধনে পাতার কুঁচো ছড়িয়ে দেবো, একটু বেলে দেবো হালকা হাতে। এবার একটু বাটার ওপর থেকে ব্রাশ করে দেবো। তাওয়ার মধ্যে দিয়ে দেবো জল, অল্প জল দেবো। একটু জল দিয়ে দিলে দেখো। এবার দেখো পরোটাটা ধরে দিয়ে দেবো, জলের ওপর দিয়ে দেওয়া হলো। এবার এটা ঢাকনা বন্ধ করে দেবো, আস্তে আস্তে হবে। দেখো আপনা থেকেই কিন্তু এটা ছেড়ে যাবে। এবার উল্টো দিকটা উল্টে দিলাম, ওর দিকটা একটু বাটার ব্রাশ করে দিলাম। এই বাটারটা তোমরা নাও দিতে পারো চাইলে, এটা দিলে খেতে ভালো লাগবে, টেস্টটা ভালো। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের জল দিয়ে পরোটা। দেখো আমাদের পরোটা রেডি, নিয়ে নেব সস। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের তেল ছাড়া পরোটা জল দিয়ে। তো এবার তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে। তো এর সঙ্গে কি দিয়ে খাবো? সস, টমেটো কেচাপ। তোমরা টক দই দিয়েও খেতে পারো। হেভি 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 সুস্বাদু হয়েছে। আলুর পরোটা শুধুই খাওয়া যায়, তো আমি ভেতরে আলুর পুর আছে। ভেতরে আলু পুরটা এত স্বাদ হয়েছে, তাও তো আমি টমেটো সস নিয়েছি। তো আমার তো আলু পরোটা খাওয়া হয়ে গেল, এবার তোমরা বানাও, তোমরা খাও, আর আমি ততক্ষণ খেতে থাকি। আর তুমি লাইক করে দিও ভিডিওটা, সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।